ভাই কলকাতা নাইট রাইডার্সের কিন্তু কামব্যাক হয়ে গেছে। পরপর 4টে ম্যাচ জিতে তারা ইতিমধ্যে জানান দিয়ে দিয়েছে যে আইপিএল 2026-এর প্লে অফে যাওয়ার জন্য আমরা যা যা করতে হয় সব কিছুই করব, আর কেকেআর সম্পূর্ণ রেডি, সেটাই কিন্তু জানান দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। তবে কালকের ম্যাচটা নিয়ে কথা বলতে গেলে যেটা নিয়ে দুটো ব্যাপার নিয়ে অবশ্যই কথা বলতেই হবে। প্রথমত অবশ্যই পোস্টার বয় বলতে গেলে ফিন অ্যালেন, কারণ বিবিএল যারা দেখেছো, বিগ ব্যাশ লিগ যারা দেখেছো, তারা প্রত্যেকেই জানো তার নিজস্ব টিম, সেই টিমের হয়ে সে কিন্তু হাইয়েস্ট স্কোরার ছিল বিবিএলে, সঙ্গে বিশ্বকাপেও 33 বলে সেঞ্চুরি করেছে। ভাই এই প্লেয়ারটাকে তুমি কতক্ষণ তুমি আটকে রাখতে পারো বলো? তার ব্যাট থেকে কিন্তু দুর্ধর্ষ একটা নেক্সট লেভেল সেঞ্চুরি আমরা গত রাতে দেখতে পেলাম, যেখানে 47 বলে 100 করেছে ফিন অ্যালেন ওপেনিংয়ে নেমে, 5টা 4 এবং 10খানা 6। তার স্ট্রাইক রেট 212। ভাই কী লেভেলের হিটিং! অর্থাৎ যে প্লেয়ারটা বিশ্বকাপে 33 বলে সেঞ্চুরি করেছিল, গতকালই কিন্তু সে 47 বলে 100 করলো। তার একটা ঝলক কিন্তু আমরা দেখতে পেলাম কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে, তার প্রথম সেঞ্চুরি কিন্তু এটা। আর অন্যদিকে কেকেআরের বোলারদের অবশ্যই একটা হিউজ শাউট আউট দিতেই হয়, কারণ কি গত 4টে ম্যাচ তারা কিন্তু একতরফা করে জিতছে বলা যেতে পারে। কারণ তাদের বোলিং ডিপার্টমেন্ট এতটাই ভালো হয়ে গেছে বর্তমানে, যেখানে তাবড় টিমরা কিন্তু 160-এর মধ্যে বেঁধে ফেলছে তাবড় টিমকে, বা অনেক টিম আছে যাদেরকে কিন্তু 150 পর্যন্ত গন্ডি পেরোতে দিচ্ছে না কেকেআর। যেমন গত রাতে দিল্লি কিন্তু 142-এই থেমে গেছিলো, তার আগে হায়দ্রাবাদ 155-তে কিন্তু থেমে গেছিলো। তো কেকেআরের বোলিং ডিপার্টমেন্টের সামনে সবাই যে বাচ্চা হয়ে যায় তা কিন্তু আর বোঝার অপেক্ষা রাখে না। সুতরাং কেকেআরের বোলারদের একটা হিউজ শাউট আউট। এবার বোলিং পারফরমেন্সের কথা বলতে গেলে অনুকূল রায়, যে কিনা প্রত্যেক দিন নেক্সট লেভেল ফিল্ডিং করছে, সঙ্গে দুর্দান্ত বোলিং করে প্রত্যেক দিন উইকেট পাচ্ছে। গতকালও কিন্তু 2টো উইকেট নিয়েছে। বৈভব আরোরা, যাকে নিয়ে এত প্রশ্ন এত সমালোচনা, সেও কিন্তু গত 4টে ম্যাচ ধরে দারুণ বোলিং করছে। গতকাল 1টি উইকেট নিয়েছে। সুনীল নারিন মাত্র 17 রান দিয়ে 1টি উইকেট। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। আইপিএলের ইতিহাসের সবথেকে সেরা বোলারের নাম কিন্তু সুনীল নারিন। অন্যদিকে কার্তিক ত্যাগী, এবছর কেকেআরের যদি সবথেকে বড় কোনো খোঁজ থাকে, মানে সবথেকে বড় কোনো এক্সপেক্টেড প্লেয়ার থাকে, তাহলে সেটা হচ্ছে কার্তিক ত্যাগী। সেও কিন্তু 4 ওভারে 25 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। প্রত্যেক দিন ছেলেটা উইকেট নিচ্ছে। তার কাছে কিন্তু স্লোয়ার বলের ভেরিয়েশন আছে, বাউন্সার আছে, গতি রয়েছে, 150 কিমি গতিবেগে বল করার ক্ষমতা কিন্তু তার কাছে রয়েছে। অন্যদিকে আনফর্চুনেটলি বরুণ চক্রবর্তী কোনো উইকেট পায়নি, তবে ক্যামেরন গ্রিন 1 ওভারে 12 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে এবং ব্যাটিংয়ে 33 কিন্তু করে গেছে। অর্থাৎ কেকেআরের এই 4টে ম্যাচ জয়ের পেছনে ক্যামেরন গ্রিনেরও কিন্তু অসম্ভব হাত রয়েছে, দুর্দান্ত ভূমিকা কিন্তু রয়েছে ক্যামেরন গ্রিনেরও। তো যাই হোক, কেকেআর এখন কিন্তু পরপর 4টে ম্যাচ জিতে গেছে এবং প্লে অফের জন্য তারা সম্পূর্ণ রেডি কিন্তু দেখাচ্ছে এই টিমটাকে বর্তমানে। কারণ কেকেআর আইপিএলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কামব্যাক কিন্তু আগে একবার নয়, দুবার করেছে, আর এবারও কিন্তু তারা হয়তো করতে চলেছে। কারণ 4টে ম্যাচ যেভাবে জিতলো একতরফা, মানে 160 করতে দিচ্ছে না ভাই, 150 করতে দিচ্ছে না, কি নেক্সট লেভেল পারফরমেন্স, বুঝতে পারছো তার মানে? তো এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কামব্যাক। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে কালকের ম্যাচটা কে দেখেছো, ফিন অ্যালেনের সেই বিধ্বংসী ইনিংসটা তোমরা কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।